হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এসিসি পলিটিক্যাল সায়েন্স থেকে একটা নিউ টপিক নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই বলেছো যে ম্যাম মেজরের ক্লাস হয়েছে, তো এসিসির ওপরেও ক্লাস দিন। তো আজকে আমি তোমাদের রিকোয়েস্টটা রেখে এসিসির ওপরেই একটা নিউ টপিক নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি তোমাদের, যেটা আমি রোজ বলি, যে আমাদের অনলাইন ক্লাস চলছে এবং অনলাইনের কিন্তু যাবতীয় নোটসও প্রোভাইড করা হয়েছে। এসিসির ওপরেও কিন্তু ক্লাস চলছে এবং নোটসও প্রোভাইড করা শুরু হয়েছে। তো তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও, তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দেখো দেওয়া আছে, এখানে দুটা দেওয়া আছে। একটা হচ্ছে 6295916282, আরেকটা হচ্ছে 7076398606। ঠিক আছে, আমাদের দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে সেন্টারের। তোমরা যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে যেও। ঠিক আছে, এবং আমাদের কোর্স ফি খুবই সামান্য রাখা হয়েছে, অনলি 999। এবং এই 999 কিন্তু তোমরা পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছ। তোমরা মেজর, মাইনর, এসিসি, এইসি, এমডিসি পুরোটা কিন্তু তোমরা শুধুমাত্র এই 999 টাকায় পেয়ে যাবে। ঠিক আছে, এবং আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে 6 মান্থের। চলো তো টপিকে আসি। দেখো, আজকের টপিক হচ্ছে বিল। দেখো বিল কি, দেখো বিল হচ্ছে একটা আইনের আর কি খসড়া বা ড্রাফট। যখন কোনো আইন তৈরি হচ্ছে, সেই আইনটাকে তৈরি করার জন্য সবার আগে বিল পেশ করতে হয়। ঠিক আছে, সেই বিলটা তারপরে গিয়ে পার্লামেন্টের দুই কক্ষের সম্মতি পেয়ে, রাষ্ট্রপতির সম্মতি পেয়ে তারপরে কিন্তু সেই বিলটা আইনে পরিণত হয়। ঠিক আছে, তো তোমরা বলতে পারো যে বিল হচ্ছে আইনের একটা পূর্ব খসড়া বা আইনের হচ্ছে একটা লিখিত প্রস্তাব। ঠিক আছে, আচ্ছা দেখো, পার্লামেন্টে 5 প্রকারের বিলের কথা বলা রয়েছে। এই 5 প্রকারের বিল হচ্ছে পার্লামেন্টে আর কি পেশ হয়, এবং এই বিলগুলোর আলাদা আলাদা ব্যাপারে কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা বিলের কিছু নিজস্ব ব্যাপার আছে, এবং এগুলো কিন্তু হচ্ছে এমন না যে পার্লামেন্টের উভয় কক্ষেই পেশ হয়, এমন না। কোনোটা শুধুমাত্র লোকসভাতে পেশ হয়, কোনোটা আবার যে কোনো একটা কক্ষে পেশ হয়। ঠিক আছে, তো বিল হচ্ছে এই নর্মালি তোমাদের 5 প্রকারের আছে। তোমাদের বলছি আমি তোমাদের এই 5 প্রকার কি কি। দেখো, প্রথমে আছে হচ্ছে সাধারণ বিল, যেটাকে তোমাদের হচ্ছে অর্ডিনারি বিল বলে। ঠিক আছে, নেক্সট তোমার হচ্ছে অর্থ বিল। অর্থ বিল যেটাকে হচ্ছে ফাইন্যান্সিয়াল বিল বা মানি বিলও বলছে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিল। এখান থেকে কিন্তু এক্সামে কোয়েশ্চেন হয়। 3 নম্বরে তোমার রয়েছে হচ্ছে রাজস্ব বিল প্রথম শ্রেণী, মানে এই রেভিনিউ বিলেরও আবার 2টা ভাগ আছে। ঠিক আছে, একটা হচ্ছে তোমার প্রথম শ্রেণী, আর 4 নম্বর হচ্ছে তোমার এটাও রেভিনিউ বিল, এটা তোমার সেকেন্ড পার্ট, হ্যাঁ, দ্বিতীয় শ্রেণী। আর সব থেকে শেষ তোমার 5 নম্বরে রয়েছে হচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, বা যেটাকে বলা হচ্ছে সংবিধান সংশোধনী বিল। ঠিক আছে, তো এই 5 প্রকারের তোমাদের বিল পার্লামেন্টে পেশ হয়। তো এই বিলগুলির ব্যাপারে হচ্ছে আমরা বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। ঠিক আছে, তো ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোটা দেখবে, আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে। দেখো, প্রথমে রয়েছে হচ্ছে সাধারণ বিল বা অর্ডিনারি বিল। দেখো, এই বিলটার ব্যাপারে কিন্তু কনস্টিটিউশনে কোথাও মেনশন করা নেই। ঠিক আছে, বাকি বিলগুলোর ক্ষেত্রে কনস্টিটিউশনে মেনশন করা আছে যে হ্যাঁ, এই বিলের ব্যাপারে এত নম্বর আর্টিকেলে দেওয়া বা এটার ব্যাপারে এখানে দেওয়া, কিন্তু এই অর্ডিনারি বিলের ব্যাপারে কিন্তু কনস্টিটিউশনে কোনো উল্লেখ নেই। ঠিক আছে, আর এই হচ্ছে সাধারণ বিলটা লোকসভাতে অথবা রাজ্যসভাতে যে কোনো একটা কক্ষে উপস্থাপিত হতে পারে। ঠিক আছে, এমন না যে কেবলমাত্র তোমার লোকসভাতে উত্থাপিত হবে বা তোমার রাজ্যসভায় উত্থাপিত হবে, এমন কিন্তু না। ঠিক আছে, লোকসভাতেও হতে পারে অথবা রাজ্যসভাতেও হতে পারে। এইবার দেখো, তোমাদেরকে আমি প্রসেসটা বলছি। মনে করো যে লোকসভায় যদি বিলটা উত্থাপিত হয়, সেক্ষেত্রে যখন বিল উত্থাপিত হবে তখন ওই কক্ষের, মানে যদি লোকসভা হয় তো লোকসভার অথবা অন্য কক্ষের, তো ওই সভার আর কি মেম্বারদের দ্বারা কিন্তু এমপিদের দ্বারা সেই বিলটাতে আর কি সম্মতি দিতে হবে। ঠিক আছে, তারপর ওই কক্ষে বিলটা পাস হওয়ার পরে সেটা অন্য কক্ষে যাবে, এবং অন্য কক্ষের মেম্বারদেরকেও কিন্তু ওই বিলে স্বাক্ষর দান করতে হবে। হ্যাঁ, তারপর যখন পার্লামেন্টের 2 কক্ষেই বিলটি পাস হয়ে যাচ্ছে, তখন সেটা যাবে হচ্ছে রাষ্ট্রপতির কাছে। এবং রাষ্ট্রপতি কিন্তু সেই বিলটার ক্ষেত্রে
তিনটে জিনিস করতে পারে। এক হয় তিনি নিজের কাছে রেখে দিতে পারেন অনির্দিষ্টকালের জন্য, অথবা তিনি স্বাক্ষর দিতে পারেন, মানে তিনি হ্যাঁ করতে পারেন সেই বিলটা, এবং হয় তিনি সেটাকে পুরোপুরি রিজেক্ট করতে পারেন। ঠিক আছে, রাষ্ট্রপতি যদি কোনো একটা বিলকে রিজেক্ট করে তবে সেই বিলটা কিন্তু আবার হচ্ছে ওই পার্লামেন্টে ফিরে যায় এবং আবার নতুন করে কিন্তু সেই বিলটাকে পেশ করতে হয়। ঠিক আছে, রাষ্ট্রপতির এই তিনটা ক্ষমতা আছে। যখন তার কাছে কোনো বিল যাবে তখন কিন্তু তিনি সেই বিলে সম্মতি দিতে পারেন। যদি তিনি হ্যাঁ করেন তাহলে কিন্তু সেই বিলটা আইনে পরিণত হবে। 2 নম্বর কি, তিনি না করতে পারেন, তিনি না করলে বিলটি আবার পার্লামেন্টে ফিরে যাবে। আর 3 নম্বর কি, তিনি হ্যাঁও বলবেন না আবার নাও বলবেন না, তিনি নিজের কাছে কি সেই বিলটিকে রেখে দিতে পারেন। এভাবে রাখতে রাখতে মানে ম্যাক্সিমাম 6 মাস তিনি নিজের কাছে আর কি বিলটা রেখে দিতে পারেন। ঠিক আছে, এইবার দেখো যখন এই অর্ডিনারি বিলটা পেশ করা হবে, বিল পেশ করার আগে সবার আগে কি করতে হবে, রাষ্ট্রপতির কাছে পারমিশন নিতে হবে। ঠিক আছে, পার্লামেন্টের যখন আর কি এই বিলটা পেশ করা হচ্ছে অর্ডিনারি বিল, তখন সবার ফার্স্টে রাষ্ট্রপতির কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে হচ্ছে বিলটাকে পেশ করতে হবে। এবার সেই পেশ করা বিলটা যখন ওই কক্ষের মেম্বারদের দ্বারা আর কি সম্মতি আর কি পাবে এবং তারপর সেটা অপর কক্ষে যাবে। ঠিক আছে, এবং অপর কক্ষের মেম্বারদেরকেও সেই বিলে আর কি সাইন করতে হবে। তারপর যখন 2 কক্ষের মেম্বাররা তাতে সাইন করবে, যখন পার্লামেন্টের কর্তৃক যখন বিলটি আর কি পাস হবে তখন সেটা যাবে কোথায়, রাষ্ট্রপতির কাছে। এবং রাষ্ট্রপতি কি করবে, তাতে তিনি হয় স্বাক্ষর দেবেন, না হয় তিনি রিজেক্ট করবেন, আর না হয় তিনি নিজের কাছে রেখে দেবেন। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই যে সাধারণ বিলটা আছে, এক্ষেত্রে কিন্তু মনে করো যে এই বিল নিয়ে যদি পার্লামেন্টের 2 কক্ষের মধ্যে যদি বিবাদ লাগে তবে কিন্তু কোনো যৌথ অধিবেশন আয়োজনের ব্যাপার থাকে না। মনে করো যে এরকম হয় যে কিছু কিছু বিল এমন রয়েছে যে মনে করো যে যেই কক্ষে সেই বিলটাকে উত্থাপন করা হলো ওই কক্ষ এবং অপর কক্ষের মধ্যে ওই বিল নিয়ে বিতর্ক লেগে যায়। ঠিক আছে, এবং সেই বিতর্কটাকে নিষ্পত্তি করার জন্য রাষ্ট্রপতি কি করে, একটি জয়েন্ট সেশন ডাকে। ঠিক আছে, বাট এই যে অর্ডিনারি বিলটা রয়েছে, এই বিল নিয়ে যদি কোনো রকমের কোনো বিবাদ লেগে থাকে 2 কক্ষের মধ্যে, তাহলে কিন্তু জয়েন্ট সেশন ডাকার কোনো ব্যাপার নেই, অ্যাটলিস্ট এই বিলের ক্ষেত্রে কিন্তু নেই। বুঝতে পেরেছ? তো অর্ডিনারি বিলটা কি, এই বিল লোকসভাতে অথবা রাজ্যসভাতে যে কোনো একটা কক্ষে পেশ করলেই হবে। আর পেশ করার আগে অবশ্যই রাষ্ট্রপতির থেকে পারমিশন নিতে হবে। তারপর যখন পার্লামেন্টের উভয় কক্ষ দ্বারা জিনিসটা আর কি বিলটা আর কি পাশ হয়ে যখন রাষ্ট্রপতির কাছে যায়, তখন তিনি বিলটা রাখতেও পারেন, আবার ফেরত দিতে পারেন, অথবা তাতে সাইন করতে পারেন। আর রাষ্ট্রপতি একবার সাইন করলে সেই বিলটা কিন্তু আইনে পরিণত হবে। বুঝতে পেরেছো আশা করি। তারপর দেখো অর্থ বিল বা মানি বিল বা ফাইন্যান্সিয়াল বিলও বলে। এই অর্থ বিলের ব্যাপারে কিন্তু কনস্টিটিউশনে দেওয়া আছে 110 নম্বর আর্টিকেল। ঠিক আছে, আর্টিকেল 110-এ এই মানি বিলের ব্যাপারে দেওয়া আছে। এখানে কিছু কিছু পয়েন্ট তোমাদের জানতে হবে, যেমন অর্থ বিল শুধুমাত্র কিন্তু লোকসভাতেই পেশ করা যায়। ঠিক আছে, মানে রাজ্যসভায় এই বিল পেশ হয় না, অর্থ বিল শুধুমাত্র লোকসভাতেই পেশ করা যায়। এবং এই অর্থ বিল পেশ করার আগেও কিন্তু রাষ্ট্রপতির পারমিশনটা নিতে হয়। অর্ডিনারি বিলও যেরকম নিতে হয়েছিল ঠিক তেমনই মানি বিল যখন লোকসভায় পেশ করা হবে তার আগে কিন্তু রাষ্ট্রপতির কাছে পারমিশন নিতে হয়। এবার মনে করো যে লোকসভায় যখন বিলটা পেশ করা হলো, লোকসভায় পাশ হয়ে যাওয়ার পর সেটা যাবে কোথায়, রাজ্যসভাতে। তারপর রাজ্যসভায় যদি সেটাকে আর কি না করে অনুমোদন, তখন কিন্তু এমন না যে বিলটা হচ্ছে তোমার ক্যান্সেল হয়ে যাবে, কেন রাজ্যসভা যে সম্মতি দেবেই এমন কোনো ব্যাপার না। ঠিক আছে, এবার মনে করো যখন আর কি পার্লামেন্টে হচ্ছে বিলটা পাশ হয়ে যখন সেটা রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি কিন্তু এই মানি বিলের স্বাক্ষর দান করতে বাধ্য। যেরকম আগের বিলটার ক্ষেত্রে কি বলেছিলাম, রাষ্ট্রপতি রিজেক্ট করতে পারে, রাখতেও পারে, আবার হচ্ছে ফেরত মানে হ্যাঁও করতে পারে। কিন্তু মানি বিলের ক্ষেত্রে তিনি না রিজেক্ট করতে পারবেন আর না তিনি নিজেকে রাখতে পারবেন। মানি বিলে কিন্তু রাষ্ট্রপতি হচ্ছে সম্মতি দেন। ঠিক আছে, আর একটা কথা সেটা হচ্ছে অর্থ বিল নিয়ে যদি হচ্ছে পার্লামেন্টের 2 কক্ষের মধ্যে বিরোধ বাধে তবে কিন্তু জয়েন্ট সেশন ডাকতে হবে। এটা বলা আছে যে মানি বিলের ক্ষেত্রে জয়েন্ট সেশনটা ডাকা উচিত। বুঝতে পেরেছো?
তারপর দেখো রেভিনিউ বিল বা রাজস্ব বিলের প্রথম যে শ্রেণীটা, ঠিক আছে, এটার ব্যাপারে দেওয়া আছে 117-এর 1 নম্বর আর্টিকেলে, ঠিক আছে। আর এই রাজস্ব বিলটাও কিন্তু শুধুমাত্র লোকসভাতেই উত্থাপিত হতে পারে, ঠিক আছে। মানে রেভিনিউ বিলের যে প্রথম যে পার্টটা, প্রথম শ্রেণীটা কিন্তু শুধুমাত্র লোকসভাতেই পাশ হয়, হ্যাঁ। আর এই বিলটা পাশ করার আগে হচ্ছে রাষ্ট্রপতির পারমিশন নিতে লাগে অবশ্যই, কিন্তু যদি রাষ্ট্রপতি পারমিশন নাও দেয় তবুও কিন্তু এই বিলটা পেশ করা যায়। এটা একটু আলাদা বাকি দুটোর থেকে, ঠিক আছে, আগে দুটোর থেকে এটা আলাদা এখানেই যে রাষ্ট্রপতির কাছ থেকে পারমিশন নিতে হবে আগে থেকে, বাট যদি উনি পারমিশন না দেন তবুও কিন্তু বিলটা পেশ করা যাবে। আর এই বিল শুধুমাত্র লোকসভাতেই পেশ হয়। এবার সেমভাবে যখন আর কি দুই কক্ষের দ্বারা সম্মতি পেয়ে যখন রাষ্ট্রপতির কাছে যাবে, তখন রাষ্ট্রপতি এই বিলের ক্ষেত্রে কি করতে পারে, তিনি নিজের কাছে রাখতেও পারেন, আবার ফেরত দিতে পারেন, আবার হচ্ছে সম্মতি দিতে পারেন, ঠিক আছে। তারপর দেখো সেকেন্ড পার্টটা, রেভিনিউ বিলের সেকেন্ড পার্টটা, এটাও সেম আর্টিকেলে দেওয়া আছে, কিন্তু এটা যেরকম হচ্ছে মানে এটারে আর কি 1 নম্বর ইয়েতে উপধারায়, আর এটা তোমার হচ্ছে 3 নম্বর উপধারাতে বলা আছে, ঠিক আছে। আর এই যে সেকেন্ড পার্টটা রয়েছে রেভিনিউ বিলের, এটাও কিন্তু লোকসভাতে বা রাজ্যসভাতে যে কোনো একটা কক্ষে আর কি উত্থাপিত হতে পারে। আর এই বিলটার ক্ষেত্রেও কিন্তু রাষ্ট্রপতির কাছ থেকে পারমিশন নিতে লাগে ঠিকই, কিন্তু উনি পারমিশন না দিলেও কিন্তু এই বিলটা পেশ করা যায়। এবং যখন পার্লামেন্টের উভয় কক্ষের দ্বারা আর কি প্রস্তাবিত হয়ে যখন আর কি রাষ্ট্রপতির কাছে যাবে, তখন রাষ্ট্রপতি কিন্তু এই বিলের ক্ষেত্রেও সেম জিনিস করতে পারে, অর্থাৎ তিনি নিজের কাছে রাখতেও পারেন, ফেরত দিতে পারেন, আবার হ্যাঁও করতে পারেন, ঠিক আছে। অ্যান্ড লাস্ট আর খুবই ইম্পর্টেন্ট দেখো, সেটা হচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। এটার ব্যাপারে দেওয়া আছে কনস্টিটিউশনের 368 নম্বর আর্টিকেলে, ঠিক আছে। এটাও কিন্তু লোকসভা অথবা রাজ্যসভা মানে যে কোনো একটা কক্ষে এটা উত্থাপিত হতে পারে। আর এই বিলটা যখন পেশ করা হবে তখন হচ্ছে রাষ্ট্রপতির পারমিশন নিতে হয়। আর এই বিলটা যখন আর কি দুই কক্ষের দ্বারা আর কি পাশ হয়ে যখন রাষ্ট্রপতির কাছে যাবে, তখন ঠিক মানি বিলে যেরকম রাষ্ট্রপতি পারমিশন দিতে বাধ্য, হ্যাঁ জানাতে বাধ্য, ঠিক তেমনই এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলেও কিন্তু রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য হন, ঠিক আছে। আর যদি এই বিলটা নিয়ে কোনো রকমের কোনো দ্বন্দ্ব লাগে দুই কক্ষের মধ্যে, তাহলে ঠিক মানি বিলে যেরকম জয়েন্ট সেশন ডাকা হয়, ঠিক তেমনই এই বিলের ক্ষেত্রেও কিন্তু জয়েন্ট সেশন ডাকা হয় দুই কক্ষের বিরোধ নিষ্পত্তির জন্য, ঠিক আছে। তো এই ছিল তোমাদের হচ্ছে 5 রকমের বিল, তোমাদেরকে আমি খুব শর্টে বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলটিতে নিউ হলে পরে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও। আমি তোমাদের নেক্সট ক্লাসে আরও নিউ টপিক নিয়ে আলোচনা করব। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নিউ ক্লাসে।